আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গ্র্যান্ড স্ল্যামের উপরে যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এ কে কে জিতেছে গ্র্যান্ড স্ল্যাম সেগুলোর উপরে দেখব, ঠিক আছে? ছোট্ট একটা ক্লাস হবে, আর এই একটা ক্লাসের মধ্যে তোমাদের সব বিষয় কভার করে দেবো আমি, ঠিক আছে? দেখো, প্রথমে বেসিক জিনিসগুলো দেখে নিই, চলো। দেখো, তাহলে 4টা গ্র্যান্ড স্ল্যাম হয় আমরা জানি: অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন আর ইউএস ওপেন। তাহলে দেখো, এই অস্ট্রেলিয়া ওপেনটা কখন হয় মনে রাখবে, জানুয়ারি মাসে হয়, মানে প্রথমেই এই জানুয়ারি মাসে হয়। মেলবোর্নে হয়, মেলবোর্নে না মনে রাখতে পারলে কখনো হয় মনে রাখবে, জানুয়ারি মাসে হয়। আর কোন সারফেসে খেলা হয়, হার্ড, এটা মনে রাখবে, এটা অনেকবার পড়ে। ফ্রেঞ্চটা হয় তোমার মে জুন এই টাইমে করে, আর জুন জুলাইয়ে তোমার হয় উইম্বলডন। এই উইম্বলডনটা সব থেকে পুরাতন খেলা, এবং কত সালের শুরু হয়েছিল প্রথম, আমার মনে রাখবে 1877 সালে, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। ঠিক আছে, আর দেখো ফ্রেঞ্চ ওপেনটা ক্লেতে হয়, এটা মনে রাখবে। ক্লে মানে কাদা আর কি, বুঝলে? ক্লেতে খেলা হয়, ক্লে সারফেসে। আর উইম্বলডনটা হয় গ্রাস, ঘাস থাকে, গ্রাস সারফেস। আর ইউএস ওপেনটা হয় হার্ড সারফেস, এটা মনে রাখবে। আর ইউএস ওপেনটা কখন খেলা হয়, আগস্ট সেপ্টেম্বরে হয়, ঠিক আছে? আর এটা মনে রাখবে, উইম্বলডনটা কখন স্টার্ট হয়েছিল প্রথম, সব থেকে পুরাতন এটাই, উইম্বলডনটা 1877। নেক্সট দেখো, দেখো আমি ওইটাই নিয়ে নিয়েছি, সব থেকে পুরাতন খেলা, এবং 1877 সালে এটি প্রথম স্টার্ট হয়েছিল, ওল্ডেস্ট আর কি। এরপর দেখো, দেখো আমি এখানে ইংলিশে নিয়েছি, এরপরে বাংলাতেও আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, যেমন ধরো অস্ট্রেলিয়ান ওপেন 2025। দেখো, এবার আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে, দেখো দেখো এখানে দেখো কে জিতেছে এবং কাকে হারিয়ে জিতেছে সবই কিন্তু আছে। এবার আমি বলতে চাইছি এটাই, যে তোমরা শুধু এইটুকুটা মনে রাখবে যে কে জিতেছে, ব্যাস। এবার ধরো তোমরা যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো, বাট আমি বলবো এইটুকু মনে রাখতে, কারণ পরীক্ষাতে বেশিরভাগ এটাই জিজ্ঞেস করে কে জয়লাভ করেছে। ঠিক আছে, এইভাবে। দেখো আমি পুরো বাংলা নিয়ে নিয়েছি, এইখানে দেখো বাংলা আছে পরপর। দেখো, যেমন দেখো পুরুষ, দেখো পুরুষদের দেখো, অস্ট্রেলিয়ান ওপেন প্রথম হয় কোন মাসে হয় বললাম, জানুয়ারি, জানুয়ারি মাসে হয়, ঠিক আছে? দেখো পুরুষদের কে জয়লাভ করেছে শুধু এইটুকু মনে রাখবে, জ্যানিক সিনার, এ জয়লাভ করেছে, ব্যাস। কাকে হারিয়েছে তোমরা যদি মনে রাখতে পারো তাও ভালো, না পারলে ছেড়ে দেবে। আলেকজান্ডার জেভেনেভকে, ঠিক আছে? আমি শুধু বলবো এটা মনে রাখতে, জেনিক সিনার জয়লাভ করেছে পুরুষদের। যদি নারীদের বলা হয় তাহলে মনে রাখবে এটা ম্যাডিসন কিজ, ম্যাডিসন কিজ, ঠিক আছে? এইটুকু ব্যাস। এবার দেখো ফ্রেঞ্চ ওপেন যদি বলে, ফ্রেঞ্চ ওপেন পুরুষদের যদি বলে কে, তাহলে আমার কার্লোস আলকারাজ, আলকারাজ বা আলকারাজ, ঠিক আছে? আর নারীদের যদি বলা হয়, মানে মহিলাদেরকে জয়লাভ করেছে, তাহলে কোকো গফ, ব্যাস এইটুকু। পুরুষদেরকে জয়লাভ করেছে উইম্বলডনটা, জ্যানিক সিনার, জ্যানিক সিনার জয়লাভ করেছে। আর নারীদের কে করেছে, ইগা সোভিয়েস্তেক। দেখো ইংলিশটা দেখো, দেখো উইম্বলডন 2025 কে জয়লাভ করেছে, দেখো এখানে দেখো জেনিক সিনার, ছেলেদের পুরুষদের বলে আর কি। আর যদি মহিলাদের বলে তাহলে ইগা সোটেক, ইগা সোটেক, ঠিক আছে? এখান থেকে চলো দেখে নি, ইউএস ওপেন কে জয়লাভ করেছে, দেখো কার্লোস আলকারাজ, ঠিক আছে? দেখো তাহলে কার্লোস আলকারাজ, দেখো ফ্রেঞ্চটাও জিতে গেছে, আর দেখো তোমার ইউএসটাও জিতেছে। দেখো কার্লোস আলকারাজ দেখো ইউএস জিতেছে, কার্লোস আলকারাজ দেখো ফ্রেঞ্চটাও জিতেছে। জেনিক দেখো এ তোমার উইম্বলডন জিতেছে, আবার অস্ট্রেলিয়া ওপেনটাও জিতে গেছে জেনিক সিনার, ঠিক আছে? ইগা সোটেক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এটা উইম্বলডনটা ইগা সোটেক জিতেছে। কোকো গফটা দেখো ফ্রেঞ্চ, ঠিক আছে? ম্যাডিসন কিজ এ অস্ট্রেলিয়ান। আর দেখো এখানে দেখো কার্লোস আলকারাজ বললাম ইউএস ওপেন জিতেছে, ঠিক আছে? ইউএস আর ফ্রেঞ্চটা জিতেছে আলকারাজ। আর যদি বলে ইউএস ওপেন 2025 মহিলাদেরকে জিতেছে, তাহলে দেখো আরিনা সাবলিঙ্কা, আরিনা সাবলিঙ্কা, ঠিক আছে? শুধু এইটুকু মনে রাখবে। এবার চলো আমরা 2024 গুলো একবার দেখে নিই, কারণ ধরো রেলওয়ে না খুব পুরাতন পুরাতন জিজ্ঞেস করে, 2024 কিন্তু জিজ্ঞেস করতে পারে। একবার দেখে নিই আমরা, চলো ফটাফট। দেখো অস্ট্রেলিয়ান ওপেন 2024 বলে জেনিক জিতেছিল,
জেনিক সিনার। ফ্রেঞ্চ কার্লোস আলক্রাজ, বিমলডন কার্লোস আলক্রাজ। তাহলে দেখো ফ্রেঞ্চ আর বিমলডন দুটোই দেখো কার্লোস আলক্রাজ। আর জেনিক, জেনিক ভাই আমাদের দেখো অস্ট্রেলিয়া আর ইউএস ওপেন দুটোই জিতে গেছে। ঠিক আছে, দেখো অস্ট্রেলিয়া জিতে গেছে, ইউএসও জিতে গেছে, দুটোই। জেনিক, জেনিক এই অস্ট্রেলিয়া আর ইউএস, আর ফ্রেঞ্চ আর বিমলডন তোমাদের কার্লোস আলকারাজ। ঠিক আছে, এখানে বাংলা তো আমি নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পারো, আমি পিডিএফটা শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। এখান থেকে দেখো ওমেনদের দেখো 2024-এ কে কে জিতেছে দেখো। ঠিক আছে, দেখো যদি অস্ট্রেলিয়া ওপেন বলে তাহলে হবে আরিনা সাবলিঙ্কা, ফ্রেঞ্চ বললে হবে ইগা সোটেক। ঠিক আছে, দেখো ইউএস ওপেন, এই দুটোই দেখো ইউএস ওপেন, ইউএস আর অস্ট্রেলিয়া দুটোই দেখো আরিনা সাবলিঙ্কা 2024 জিতেছিল দেখো, আরিনা সাবলিঙ্কা। ঠিক আছে, অস্ট্রেলিয়া জিতেছিল, আবার ইউএসটাও জিতেছিল। আর ফ্রেঞ্চটা তোমার জিতেছে ইগা সোটেক। আর বিমলডনটা মনে রাখবে কে জিতেছিল, বারবোরা, বারবোরা কেইচিকোভা। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো, আমি বাংলাটাও নিয়ে নিয়েছি, তোমরা দেখবে। তাহলে দেখো আমাদের ছিল আজকে ছোট্ট ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে আমি এইভাবেই কারেন্ট অ্যাফেয়ার্স দিতে থাকবো এনটিপিসির জন্য। জুড়ে থেকো চ্যানেলের সঙ্গে, দেখা হবে নেক্সট ক্লাসে।